নমস্কার, সবাই কেমন আছেন? সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকে ব্লগটা শুরু করছি এই দাদু আর নাতিকে দিয়ে। সকাল সকাল বাবার কিন্তু একটা ভালো কাজ পড়েছে এই ছেলেটাকে ধরা। বিশ্বাস করুন, এই আমেরিকায় বলুন আর বিদেশে বলুন, বাচ্চা মানুষ করা কিন্তু কষ্টের ব্যাপার, এটা কিন্তু একদম সত্যি কথা। তবে বাচ্চাকে ধরার জন্য যদি কেউ একজন থাকে, দাদু হোক, ঠাকুমা হোক, দিদা হোক, কেউ একজন, তাহলে কিন্তু বাচ্চা মানুষ করা কিন্তু এখানে মতো সহজ জায়গা কিন্তু আর কোথাও হয় না। সারা বছর জল আবহাওয়া মোটামুটি ভালো থাকার জন্য বাইরে যখন ইচ্ছা বাচ্চাকে নিয়ে বেরোনো যায়। যদিও বা আমরা ভারতীয় মানুষ, তাই বাচ্চা জন্মের পরে ওই 2 মাস 3 মাস একটু বেরোতে বা বাইরে নিয়ে যেতে একটু ভয় লাগে। কিন্তু আপনি বললে বিশ্বাস করবেন না, আমেরিকানরা মানে এখানকার মানুষ যারা 1 মাসের বাচ্চাকে নিয়েও বেরিয়ে যায় জানেন। বাজার ঘাটে আরামসে সুন্দর দিব্যি বাচ্চাকে নিয়ে যাচ্ছে, বাচ্চা চুপচাপ রয়েওছে। বাপরে, আপনি এইসব দেখলে না ভাববেন সত্যি কোন দেশে আছি। আমার মা, শাশুড়ি মা যতবারই এইরকম দৃশ্য দেখেছেন একটা কথাই বারবার ধরে বলে, বাবা রে, 5 মাস 6 মাস বাচ্চাকে নিয়ে কোথাও বেরোবো, এটা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। আর এখানে দেখো ছোট্ট মানুষ, চোখ ফোটেনি, সেই ছোট্ট বাচ্চাকে নিয়ে কি সুন্দর এটা বেরিয়ে পড়েছে। মনে সাহস আর ওই যে বললাম আবহাওয়া, এই দুটো জিনিসই খুব দরকার। যাকে মোটামুটি আমাদের সকালবেলা চিড়ের পোলাও খাওয়া হয়ে গেছে। বাবার দায়িত্ব পড়েছে ওই যে মা দিয়েছে মোচা ছাড়ানো। এত হাওয়া, তোর ফ্যান লাগবে? হ্যাঁ দেখো ফ্যান নিয়ে এসছে। হ্যাঁ, এই মোচা ছাড়াতে এত কষ্ট বলেই না ছাড়াই না, মানে রান্নাও করি না, খাইও না। মা ভাবছে বাবা যদি এরকম যদি ঘরে হেল্প করে দিত কত না হতো ভালো। কাটবে না, শাকলা বেছে দিচ্ছি, আমি তো অন্য সবজি কাটছি, কাটবে না, অন্য কাজ যে করতো, অন্য কাজ করতো। রাত্রিবেলা তো ঘোড়ার ডিমের কাজ করে, পরে রাতের ঘোড়ার ডিমের কাজ করে, কিছু করে না ফালতু। বহু কষ্টে ওয়াটারমেলন কাটতে বলা হয়েছে, বাবার কোনো দোষ নেই, বাবাকে দিয়েছো বিশাল বড় কাজ মোচা ছাড়ানো, তার উপর বলেছে ওয়াটারমেলন ছাড়াতে ভয় পেয়ে গেছে। এ মা, তুমি তো হচ্ছে যে ইয়ে নাও না, ওটা কাঠের ইয়েটা কি বলে ওটাকে, চপারটা, চপার নয়, হ্যাঁ কিছুই এখন নামগুলো মাথায় আসছে না। কার্ডবোর্ডের উপরে করো, চাবি চাবি আমি জানি, চাবি নিয়ে বসে আছো, চলো। এই যে আমরা সব পিছনে বসে রয়েছি, আমি বসে রয়েছি, আমার বাবা কিন্তু ভালো ব্লগ করতে পারবে বলুন, ভালো কথা বলে কিন্তু। আচ্ছা, এইবার এইখানে ব্যাপারটা একটু বলে রাখি, হয়েছেটা কি, যখন আমি আগে ড্রাইভ করতাম, মানে মিমো হওয়ার আগে, ছোট গাড়ি ছিল তো, এই দিক ওদিক করে পুটপুট করে নিয়ে চলে যেতাম, কোনো অসুবিধা হতো না। কিন্তু তারই মাঝে তো আমরা একটা বড় গাড়ি কিনলাম, আপনারা তো দেখেইছেন। তারপর থেকে প্রেগনেন্সির জন্য আমি ড্রাইভিংটাকে একটু অ্যাভয়েড করেছি। যতই হোক, আপনি যতই কেয়ারফুলি গাড়ি চালান না কেন, আশেপাশের লোকজন তো আর সেরকমভাবে চালাবে না, তাই ওই সব বিপদ এড়ানোর জন্যই আর ড্রাইভিংটা করিনি। এইবার 1.5 বছর পর তো এই স্টিয়ারিংয়ে হাত দিয়েছি, যদি বা টুকটাক বাজারে গিয়েছিলাম, কিন্তু ওই যে অনিন্দবাবুর ভয়, আজকে একটু দূরেই যাচ্ছি, সেরকম দূরে নয়, 10 মিনিটের রাস্তা। তাতেই আমি সবাইকে বলেছি দিল থামকে ব্যাঠো, গাড়ি আজকের আমি চালাবো, কারণ আমাকে যতক্ষণ না এই নিজের হাতে স্টিয়ারিং ধরে গাড়ি চালাচ্ছি বা দূরে যাচ্ছি, ওই কনফিডেন্স লেভেল কিন্তু আবার আমার লো হয়ে যাবে, যেটুকু ছিল সেটুকু যাবে। তাই আজকে নিজে গাড়ি চালিয়ে সবাইকে নিয়ে যাচ্ছি। ভয়ে ভয়ে ভিডিও করছে, এইরকম করলে কোনোদিন চালাতে পারবো না। এই না না, ও বাবা বলছে স্টপ। কি হয়েছে? ও বাবা বলে স্টপ। সবার এত ভয় লাগছে, তাহলে তখন আমি কি করে অফিস করতাম? তাহলে আগের বারে ব্লগে হচ্ছে দেখাতে পারিনি, অনিন্দ আমার একটুকু ভিডিও করেনি, পেছন থেকে মিঠি একটু তুলেছে, ওইটুকুই দিয়েছি। আজকে বলেছে ফোন ধরে রাখো, কারণ তুই মাঝখানে অনেকগুলি 2বার প্র্যাকটিস করেছো, আমার একটু কনফিডেন্সটা আছে। আজকে প্রথম যেটা করবো, গাড়িটা পার্কিং করবো, গাড়িটা একটু বড় তো, গাড়িটা পার্কিং করবো, পার্কিং করলে তখন বোঝা যাবে। কিছু কিছু জায়গায় পার্কিং লটগুলো একটু সরু থাকে,
আবার কিছু কিছু জায়গায় পার্কিং জায়গাগুলো এমনি ঠিকঠাকই থাকে। তবে এই যে যতক্ষণ এই গাড়ি নিজে চালিয়ে নিজে ভালো করে না পার্ক করছি, ওই কনফিডেন্স তো আসবে না। সেটাই অনিন্দ্যবাবুকে বারবার ধরে বোঝাচ্ছি, এবার আমাকে ছাড়তে হবে। কারণ আমি যতক্ষণ না যাব সবসময় ওই যে ডিপেন্ডেন্সিটা বেড়ে যায়। এই আপনি আলু কিনুন, পেঁয়াজ কিনুন আর ওষুধ কিনতে যান, ওই সবসময় ওই কর্তামশাইকে বলতে হবে যাও গো এবার বেরো গো। কিন্তু আমি তো সাধারণত যবে থেকেই আমেরিকায় এসেছি, আজ যাই হোক যখন এসে বুঝেছিলাম যে গাড়ি ছাড়া এখানে কিন্তু আপনি ডিজেবল, নড়তে চড়তে আপনি পারবেন না। ওই আমাদের দেশের মতো ঝট করে আপনি টোটোও পাবেন না আর বাসও পাবেন না। আছে তার আবার একটা টাইমিংস আলাদা বাসে, সেই হিসাবের জন্য আপনি কি আর ওয়েট করে বা অপেক্ষা করে বসে থাকতে পারবেন? গাড়ি চালালে অনেক সুবিধে। তাই জন্যই আমি বলেছি এইবার একটু একটু করে হলেও আমি একটু দূরে দূরে যাব। ওই আর কি, 2বার 4বার হয়তো আপনি হর্ন খাবেন। আপনারা তো জানেন বিদেশে সাধারণত গাড়িতে কোনো হর্ন দেওয়া হয় না। হর্ন দেওয়া মানেই তাকে অপমান করা। তো ঠিক আছে, ও হর্ন খেতে খেতেই মানুষ শিখবে, আমিও খেয়েছি, কিন্তু এইভাবেই চালানো শিখেছি। এই যে মাঝখানে একটু না সিগন্যালে দাঁড়িয়ে গেছি, দেখুন কি স্পিডে হচ্ছে হাইওয়েতে গাড়ি যায়। এই হাইওয়েতে চালানোটাই একটু ভয় লাগে, আর কিছু না। ভালো লাগছে, একটু একটু করে বেরোতে পারবো। কেন বেরোতে পারবে না? দেখেছো, এটাই এরকমই আমি বলি যে ওকে বলতে। আরে 1.5 বছর আগে বেরোতাম, 1.5 বছর গাড়ি বন্ধ চালানো। বাবা কিন্তু একটা আলাদা লেভেলেরই মনের জোর দেয় আমাকে, বলেছে কেন পারবি না, ঠিক বেরোবি, ঠিক হবে। যাকে এই ব্লগের শুরুতে তো আপনাদেরকে বলাই হয়নি আজকে যাচ্ছি কোথায়। যাচ্ছি আমারই এক বন্ধুর মেয়ের জন্মদিনে। এই কাছে পিঠেই হচ্ছে, চাকে চিজ বা এখানে বাচ্চাদের যে খেলার জায়গাগুলো হয় না, সেইখানেই যাচ্ছি আমরা। মা বাবাকেও নিয়ে যাচ্ছি, মা বাবার চোখেও এগুলো প্রথমেই দেখা হবে। বাইরের ওয়েদারটাও আজকে ভারী সুন্দর। ওয়েদার ভালো থাকলে একটু গাড়ি চালাতেও ভালো লাগে। ব্যাস এই কথা বলতে বলতে চলেই এলাম, একদম কাছে পিঠে তো, তাই আসতে বেশি সময়ও লাগলো না, আর দুম করে চলেও আসতে পারলাম বাচ্চাদেরকে নিয়ে। মিঠি খুব অধীর আগ্রহে বসে আছে, সে কখন ঢুকবে, তারই তো খেলার জায়গা। সামনে ধীরে ধীরে করো, এই যে দেখো যে ইয়েলোটা বাউন্ডারি। চলো এগিয়ে চলো, একটু বেঁকে আছে, সোজা করে অনেক দাও। বেঁকে আছে, হয়নি। ওই গাড়িটা আমি খুব সুন্দর পার্কিং করতাম। দ্যাটস ওকে। ফার্স্ট না, এটাতে ফাঁকা আছে। ওই যে পুরো দেখেছো দেখেছো, খুব রেড ব্লিঙ্কিং করছে, মানে একদম অতখানি একদম নিয়েই যাবে না, টাচ হয়ে যেত এক্ষুনি। বাস বাস বাস, হ্যাঁ ঘোরাও ঘোরাও, গাড়ি পাশে ঘোরাও। দেরি হোক আস্তে আস্তে। হ্যাঁ এই পাশ বেশি হয়ে গেছে। হ্যাঁ, এবার কি হচ্ছে, ডান দিকে বেশি, বাঁ দিকে চেপে রেখেছি, কি করবো? কি করবো? ওয়ান। নিয়ে এসেছি সবাইকে, সেফলি নিয়ে এসেছি। মানে বড় গাড়ি যা অবস্থা হয়, কিন্তু হয়েছে, একটু একটু করে এরকম ভাবে শিখে যাবো, কনফিডেন্সটা এসে যায়, আর কিছু না। অ্যাকচুয়ালি একটু মাঝে মাঝে লোকজন একটু এলোপাথারি গাড়ি চালায় তো, ওইটা একটু ভয়ই লাগে। এই যে চাকি ফিস, এই যে আমাদের ঘরের কাছে, খুব কাছে, এটাতে এলাম। চলো, নেমে তো পড়েছি। এখন ওই যে আমাদের 8 ঘাট বেঁধে, মানে হাজার সংসারের জিনিস নিয়ে এখন ঢুকতে হবে। তাই মা বাবা বেরিয়ে বলছে কি সুন্দর জায়গা রে। সবসময় কিন্তু বাইরে বেরোলেই মার মুখে একটাই কথা শুনি, এত পরিষ্কার পরিচ্ছন্ন যেন লোকে মনে হবে রাস্তাতেই শুয়ে পড়বে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন বটে, বিদেশের আপনি যে কোনো কর্নারেই যান না কেন, পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু আপনার নজর কেড়ে নেবে। এই যে রাশমির সাথে মায়ের পরিচয় করে দিলাম, খুব ভালো লাগছে জানেন। সবাই এত সুন্দর সেজছে, তারই মধ্যে আজকের ওর মেয়ের জন্মদিন হবে। জায়গাটা বেশ রংচঙে করেছে, আগের বারেও এসেছিলাম, তবে এইগুলো ছিল না কেমন ঠিক মনে পড়ছে না। এই এত লাইট দেখে যার সব থেকে বেশি ভালো লাগছে বা একদম অবাক হয়ে যাচ্ছে আর কেউ নয়, আমার মিমো রাজা। লাইটগুলো তো তার দেখতে এমনিতে ভালো লাগে, কিন্তু এত রং বেরঙের জিনিসে সে একদম চুপ থাক, যতক্ষণ চুপ করে থাকবে ভালো। এইখানে বার্থডে কেক কাটিং হবে, তাই কি সুন্দর ছোট ছোট করে ডেকোরেশন করে এখানে রেখে দিয়েছে সবকিছু। চারিদিকটা বেশ রংচঙে, মানে আপনি একটা বাচ্চার জন্মদিন যে করবেন, একটা বাচ্চার মন আপনি আপই লেগে যাবে। যেরকম সাজানো গোছানো সেরকম গান বাজনা, মানে বাচ্চাদের সবসময় ওই ডান্সগুলো হতে থাকবে, প্লাস আবার খেলার জায়গাও আছে। মানে এখানে কি হয়, এখানে খাবার দাবার বলতে পিৎজা, উইংস, যেটা আমেরিকানরা বা আমেরিকান বাচ্চারা খেতে বেশি ভালোবাসে, সেইগুলো এখানে পাওয়া যায়। জুস, কোল্ড ড্রিঙ্কসও থাকে, প্লাস এই যে মিটি যে খেলছে দেখছেন, এইরকম খেলার জায়গাগুলো থাকে, বিভিন্ন ধরনের খেলার জায়গা।
মানে বাচ্চারা ঝট করে এলে এখানে কেউ বোর হবে না, আর বাচ্চাদেরকে নিয়ে এলেও আপনি বের করতে পারবেন না। এই সাথে সাথে আমার মায়ের এখন মনে ভারী ইচ্ছে জেগেছে বাস্কেটবল খেলবে। অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়েছে, মানে বাচ্চারাও খেলতে পারবে, আপনি নিজেও খেলতে পারবেন। এইখানে একটা কুপন কোড, মানে কুপন কাটতে হয়, তার মধ্যেই অ্যামাউন্টগুলো ভরা থাকে, সোয়াইপ করবেন, খেলবেন যেটা ইচ্ছে। বাচ্চাদের জন্য কিন্তু একদম বেস্ট জায়গা। তাই এখানে জন্মদিনও ভালো পালন করা হয়, তার সাথে সাথে খেলাধুলোও হয়। দেখুন, আর একজনকে বলা হচ্ছে তুই যদি না খাস আর লম্বা হবি কি করে, আর বল ছুড়বি কি করে। তাকে তার বাবা একটু তুললো, বলটা একটু ছুটতে পারবে বলে। ব্যাস, অন্যদিকে মা খেলাও শুরু করে দিল। সত্যি আজকে বাচ্চার সাথে সাথে না মা বাবা কিন্তু বেশ আনন্দ করছে। তবে বাবার তো এই একটাই কাজ, মিমোকে ধরে রাখা। বাচ্চাকে কেউ ধরে রেখেছে বলে না আমরা একটু নিশ্চিন্তে একটু খেলাধুলো বলুন বা একটু এনজয় করতে পারছি। না হলে আমাদের দুজনের মধ্যে কেউ না কেউ তো মিমোকে নিয়েই আমরা ব্যস্ত থাকি। একটু আমি ভাবলাম খেলে নিই, আমি আর বাদ যাই কেন। ওই সুইচটা টিপে দিলাম, ব্যাস চলে এলো বলগুলো। এবারে একটা একটা করে বল ছুটতে হবে, যখনই আপনার ওই কোর্টে পড়বে তখনই ওখানে নাম্বারগুলো অ্যাড হতে থাকবে, মানে আপনি কতগুলো বল ফেলেছেন। বেশ ইন্টারেস্টিং, কিন্তু খেলতে শুরু করলে কিন্তু আপনি খেলতেই থাকবেন। যাকে এই দৈনন্দিন কাজের মাঝখানে একটু বেরিয়ে একটু আলাদা রকম পরিবেশ না ভালোই লাগে। না হলে তো ওই সকালবেলা উঠে রোবোটিক লাইফ, এই রান্না করো রে, খাও রে, সব গোছাও রে, বাসন ঢোকাও রে, এইসব। যাকে খেলাধুলোর মাঝে শুরু হয়ে গেছে এখানে খাওয়া দাওয়ারের পর্ব। আপনাদেরকে বললাম না আমেরিকান খাবার দাবারই, ওই স্যালাড, পিৎজা, উইংস ভালো লাগে খেতে, সেইগুলোরই সব ব্যবস্থা করেছে। শসা, গাজর তো আমরা মোটামুটি সবাই জানি। আচ্ছা, ওই যে ছোট ছোট টমেটোগুলো দেখেছেন, এইখানটায় চেরি টমেটো হিসেবে এখানে বিক্রি করা হয়ে থাকে। ভালো খেতে লাগে, ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু ভারী পছন্দ। তার সাথে রয়েছে সেলারি, এখানে স্যালাড হিসেবেই অনেক লোকজন পছন্দ করে। মিমোকেও ছোটোখাটো জিনিস ধরিয়ে দিয়েছি। আর এই পাশে আমাদের মিঠি, খাবার দাবার যাই দিক না কেন ওই সবে তার কোনো ইন্টারেস্ট নেই। বাইকে বসে আছে, দেখুন না, সেই ধুম মাচালের বাইকটার কথা মনে পড়েছে, ওইরকমই দেখতে লাগছে। যাকে এইখানে এবার কেক টেক কাটিং হবে। তার মধ্যে দেখুন একজন মাস্ক পরে দাঁড়িয়ে আছেন, উনি একদম সবার শেষে বেরোন, কারণ এখানে তো একটা পার্টি নয়, একসাথে দুটো তিনটেই হয়ে থাকে। তাই উনি একদম সবার শেষে একবার হলেও বেরোন, 5 মিনিট 10 মিনিট থাকেন, সব বাচ্চাদের সাথে একটু নাচ গান করে টরে আবার ফিরে যান। খুব ভালোবাসে বাচ্চারা এই চাকি ম্যানকে। একজনের জন্মদিনে খুব সুন্দর দেখলাম, অনেক কিছু বাচ্চাদের ভালো লাগছে। খুব ভালো লেগেছে। আর ইন্ডিয়া থেকে এসে বাচ্চাটা এত বড় আশীর্বাদ পাওয়াটাও একটা বড় ব্যাপার। বাবা মায়ের আজকের খুব ভালো লেগেছে। ওই যে তাই সবাইকে ডাকছে যে একসাথে একটু ফটো তুলে দে। ওই যে বলে না দেশে গিয়ে সবাইকে দেখাবো। কি সুন্দর লাগছে না, খুব সুন্দর সেজেছে আজকের আমাদের সায়ু। আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে। পায়ের নিচে দেখছেন কীরকম সব ওই লাইটগুলো এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে, মানে মনে হচ্ছে যেন ওইখানে 5-10 মিনিট একটু দাঁড়িয়ে থাকি। তবে আজকের ওই সোজাসুজি বাড়ি না গিয়ে ওয়ালমার্টে ছোটোখাটো একটু বাজার টাজার করে একেবারে বাড়ি ফিরবো বলে একদম এই যে ওয়ালমার্টে একটু দাঁড়ালাম। আমাদের ঘরঘাট মানে মুদিখানার বাজার তো ওয়ালমার্ট আপনারা জানেনই। বাড়িতে ব্রকলি, গাজর, টুকটাক সবজিগুলো একটু শেষ হয়ে গেছে। সাধারণত আমরা একটু ওই কস্কো বা স্যামস ক্লাবে যাই, তখন ওখান থেকেই বেশি সবজিগুলো কিনে নিয়ে আসি। তবে ছোটোখাটো টুকটাক কেনার জন্য এই ওয়ালমার্ট থেকেই নিয়ে যাই। তাই মিমোর এপাশে ডিনারের টাইম হয়ে গেছে,
আর বেশিক্ষণ থাকবো না, সবাইকে বলেছি হাত চালাও। ততক্ষণে আমি বরং এই মিমোকে স্ট্রলারে এদিক ওদিক করে নাড়াতে থাকি, ওই আর কি, মাইন্ড ডাইভার্ট করে যতক্ষণ রাখা যায়। আজ আসি, নেক্সট ব্লগটা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল নেবেন।